আমরা একটা ওয়াটার কালারের একটা ছবি আঁকবো। আগে একটা প্রথমে ড্রয়িং করে নিচ্ছি, ঘর কিভাবে জল রং দিয়ে আঁকবো আমরা। আগে পেন্সিল দিয়ে সুন্দর করে একটা ড্রয়িং করে নেব, সিম্পল একবারে নেচারেরই ছবিটা আঁকবে। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, যেটা না বুঝতে পারবে। এখানে একটা জানলা করব, এখানে দরজাটা করব। এই একটা ঘরের ছবি হয়ে গেল। এটা করার পর ঘরের পেছন ধারে কিছু গাছপালা থাকে, নেচারালি সেগুলোকে বলে নেচারালি। এখানে দুটো নারকেল গাছ বা তাল গাছ দিয়ে দিল, আমি তাল গাছ দিচ্ছি। যাদের খুব খুব জল রং করতে খুব কষ্ট হয় তাদের জন্য এই ছবি। যারা জানো তারা যদি দেখো আরো ভালো করে বুঝতে পারবে। আমি আস্তে আস্তে করে করছি, তোমরা যদি এইরকম স্টেপ বাই স্টেপ দেখে কাজ করতে পারো তাহলে সুন্দরভাবে কাজটা শিখতে পারবে। এই আমার হয়ে গেল ড্রয়িং। এবারে আমি জল রঙের কাজ শুরু করবো। প্রথমে কি করব, কাগজটাকে ভালো করে ভিজিয়ে নেব, এইভাবে ভিজিয়ে নেব। দেখো সুন্দর করে ভিজে নিতে হবে। এইভাবে জল দিয়ে আমরা কাগজটাকে ভিজিয়ে নেব। নেওয়ার পরে আকাশ তো ব্লু কালারের হয়, যার কাছে যেরকম ব্লু আছে সেই ব্লুটুকু ব্যবহার করবে। ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, দেখলে বুঝতে পারবে না। আর যদি না বুঝতে পারো কমেন্টসে জানিও, আমি বলে দেবো কোনখানে কি করতে হবে। দেওয়ার পর এটা ভেজা আছে, ভেজার উপরে কিছু করব না, কিছুটা শুকনো হয়ে গেলে তারপরে করব। ওইখানটাতে আমরা একটু হালকা হলুদ, যার কাছে যেরকম হলুদ আছে। আর জল রং পুরোটা ভেজাবে না, পুরোটা কালার চাপাবে না, একটু ছাড় ছাড় দিয়ে করবে। দেখাচ্ছি কীরকম, দেখলে বুঝতে পারবে। এইভাবে ছাড় ছাড় দিয়ে যেই হলুদটা নিয়ে কাজ করবে তার সাথে একটু হালকা সবুজ মেশাবে, দিয়ে আবার কাজ শুরু করবে। জল রংটা করাটা খুব কষ্টের নয়, কিন্তু জল দিয়ে কাজ করাটা যতটা ট্রান্সপারেন্স করতে পারবে ততটাই ছবিটা গ্লেজি হবে। এভাবে সুন্দর করে করে দিতে হবে। এবারে ঘরের পিছনে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলোকে হালকা করে এরকম সিম্পল, কিচ্ছু না, শুধু রঙগুলোকে ছাড়তে হবে। আমি খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি, দেখবে
মন দিয়ে দেখলে সব কিছু করতে পারবে। যাদের খুব ভয় করে জল রঙের উপরে, কোনো ভয় থাকবে না। এই বেশি কিছু করার চেষ্টা করবে না, ওতে আরো ভয়ে মনে হচ্ছে হবে না, এরকম ব্যাপারটা নয়। সিম্পল ভাবে কাজটাকে করতে হবে, সিম্পল একদম। শুধু রঙের উপরে রং ছাড়তে হবে, ছাড়তে পারলেই ছবি দাঁড়িয়ে যাবে। এই সাইডগুলোকে একটু ডিপ করতে হবে। এই হয়ে গেল। গ্রামের দৃশ্য মানে তো বুঝতে পারছো, মাটির রাস্তা, একটু এইগুলোর দিকে একটু ডিপ করতে হবে। ছোট্ট ছোট্ট করে দেবে, পুরোটা ভরাট করবে না, এতে আর খুব প্রবলেম হবে, দেখতেও ছবি ভালো হবে না, অনেক কিছু ব্যাপার থাকে। এইভাবে সিম্পল ভাবে কালারগুলো দেবে। এরপর দূরের গাছকে বোঝাতে হলে ব্লু আর সবুজকে মিশিয়ে হালকা জল দিয়ে এই তাল গাছগুলো করে দিলাম। গাছের দিকটা একটু ডিপ করবো। এবারে ঘরের দিকটা রং করব। ঘরটা কিভাবে রং করতে হয় এটা ভালো করে লক্ষ্য করবে। কারণ ঘরে রং করাটা খুব অনেকের কাছে টাফ ব্যাপার হয়ে যায়। যে কোনো একটা সাইড, এই সাইডটা আমি নিলাম, পুরোটা দেব। কাগজের উপর কোনো বেশি ছেড়ছাড় করবে না, যত রং দিয়ে যত ঘষবে তত ছবিটা খুব খারাপ হয়ে যাবে। এই সাইডটা যেই কালারটা নিয়েছিলে সেইটা এই সাইডটাই দিয়ে দেবে। দেখো আমি কিভাবে দিচ্ছি। এটা জানলাতেও দিয়ে দেবে। ভয়ের কোনো কারণ নেই। যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্টস করো, কমেন্টসে সব বলে দেবো। কার কি প্রবলেম হচ্ছে বলবে, আমি আশা করি সলিউশন করার চেষ্টা করব। আমি ব্লু আর লাল রং মিশিয়ে ডিপ করে নেব। এটা দিয়ে দেবো। এরপরে এখানে একটু টাচ করব।
দরজাটা দিয়ে দেবো। দরজার পাশে একটু জানলা করে দিই যাতে দেখতে আরো সুন্দর লাগবে। আমার ঘরটা আঁকা হয়ে যাচ্ছে, প্রায় শেষের পথে হয়ে আসছে ঘরটা আঁকা। খুব সিম্পল, সহজভাবে দেখাচ্ছে। দেখো ঘরটা সুন্দরভাবে হয়ে গেল। ধরো মনে হবে এখানে একটা পুকুর করবো, পুকুরটা আঁকবো। দেখে না কিভাবে পুকুরে ছবিটা আঁকতে হবে। তার আগে গাছের পাতাগুলো করে নিই, একটু রং দিয়ে ডিপ করে নিই। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলো, কমেন্টস করো, সব কিছু সব ঠিক করে দেবো। আমি বেশি কথা বলছি না, বেশি কথা বললে আপনারা হয়তো আবার ভাববেন বেশি কথা বলে যাও। এবারে পুকুরটা করব। সিম্পল ভাবে দূরের গাছটার প্রতিচ্ছবিটা আমি এঁকে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। এটা ঘরের প্রতিচ্ছবিটা দিচ্ছে। জল রং সকল সময় জানবেন যতটা ট্রান্সপারেন্স করতে পারবেন ততটা দেখতে ভালো লাগবে। এটাই হচ্ছে জল রঙের কাজ, আর কিচ্ছু না। জল রঙে কত সুন্দর লাগছে জলের প্রতিচ্ছবিটা। অনেকে টালির বাড়ি, এটা যদি টালির বাড়ি করতে চাও কিচ্ছু না, একটু ব্রাউন কালার নেবেন, দিয়ে আস্তে আস্তে করে এটা ডট 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 করে দিয়ে দেবেন, দেখতে সুন্দর লাগবে। ডিপ করে দেবো। গ্রামের বাড়ি আমরা হয়তো কিছু কিছু জিনিস দেখে ও দেখি না, কিছু লাঠি থাকে, কিছু জায়গায় লাঠি টাঠি পোতা থাকে না, এইভাবে দিয়ে দেবো।
দেখতে ভালো লাগে, ছোটখাটো জিনিস তো, এসব ক্ষেত্রে অনেক সুন্দর লাগে দেখতে। দেখো কত সুন্দরভাবে কাজটা হয়ে যাচ্ছে। আর কাজটা প্রায় শেষের পথে। এইখানে একটা তাল গাছ দিয়ে দিই। প্রবলেম হলে কমেন্টস করে জানিও। দেখো কত সুন্দর একটা ছবি এঁকে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ারটা করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আমার ছিল ছবি।